রমজানের এমন সময়ে আমার হাজবেন্ডের জন্মদিন ছিল। আমি তার জন্য তেমন কোনো কিছুই করতে পারি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই শেষের দিকে অনেক বেশি কাজ থাকে ঘরে, যার কারণে আমি তাকে তেমন কোনো কিছুই সারপ্রাইজ করতে পারিনি। কিন্তু যতটুকু পেরেছি আমি ছোট করে একটা কেক বানিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু পাস্তা রান্না করছি। আমি অন্যরকমভাবে রান্না করছি, একটু ভিজা ভিজা থাকবে আর মশলা দিয়ে রান্না করছি। এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি এখন মুরগির বুকের কিছু মাংস। আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর টমেটো পেস্ট, আমি কিছু টমেটো পেস্ট করে রেখেছিলাম রমজানের আগেই। রমজানের জন্য সব কিছুই আমি ঠিকঠাক করে রেখেছি, যার কারণে আমার রমজান মাসে তেমন একটা কষ্ট হয়নি। আর এখন আমি সব কিছুই দেওয়ার পরে এখানে আমি পাস্তাগুলোও দিয়ে দিচ্ছি। আর এইভাবে পাস্তা রান্না করলে না খেতে অনেক বেশি মজা লাগে। পাস্তা রান্না করার পরে আমি কেকটাও বানিয়ে নিলাম। কেকের মধ্যে আমি ফোম করে নিয়েছি ডিমের সাদা অংশ দিয়ে, তারপর চিনিগুলা দিয়ে আলতো আলতো করে ফোম করে নিয়েছি। আর এই কেকটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক, 4 ডিম দিয়ে বানাচ্ছি আমি। আর এখন ডিমের কুসুমগুলো আমি ফোমের সাথে মিক্স করে নিব। তেলও দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর একটু বিট করব, ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব। এখানে অনেক রকমের কাজের মধ্য দিয়ে আমি এই কেক বানিয়েছি, পাস্তা রান্না করেছি। আর আমি তেমন কোনো কিছুই করতে পারি নাই, অনেক কিছুই করার ইচ্ছা ছিল। মাসের শেষের দিকে সব রকমের কাজ গুছিয়ে নিতে হয়, যেমন ঘরটা ডিপ ক্লিন করা, তারপরে ঈদের জন্য কাঁচা বাজার, শুকনো বাজার সব কিছু গুছিয়ে রাখা, একে একে করে অনেক কিছুই করে নিতে হয়। এর মধ্যে আমি এখন শুকনো উপকরণগুলো মিক্স করে দিয়েছি। সবটা মেক করার পর আমি বেক করতে দিয়ে দিয়েছি। পাস্তা রান্না করলে না অনেক বেশি ভালো লাগে খেতে। আমার সব রকমের পাস্তাই অনেক বেশি ভালো লাগে। আর আমার মেয়েরা তো মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। আর আজকে চেয়েছিলাম আরও অনেক কিছু করতে, কিন্তু করতে পারি নাই। কি করব, কাজের এত বেশি ঝামেলা। অনেক কিছুই কাঁচা বাজারও নিয়ে এসেছে, শুকনো বাজারও নিয়ে এসেছে। এগুলো নিয়ে এসেছে, যে জিনিসগুলো আনতে ভুলে গিয়েছে সেগুলোই আবার পরের দ্বিতীয়বার নিয়ে এসেছে। ফার্স্ট টাইম যেগুলো এনেছিল ওইগুলো আমি সামলিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি, যাতে আমার কোনো রকমের ঝামেলা না হয়। জিনিসগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কাজ করতে কষ্ট হয় না, খুব সহজ হয় কাজ করতে। আমি এক একে করে সব রকমের কাজ শেষ করে নিয়েছিলাম। আর এদিকে কিছু আদাও কেটে নিচ্ছে। আমার আদা বাটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি আদাগুলোকে কেটে ব্লেন্ড করে নেব। আর আমি আজকে রান্না করছি আলু আর মুরগির মাংসের ঝোল, পাতলা করে ঝোল করে রান্না করব আলু দিয়ে। আমি এখন সব রকমের মশলা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা তো দিয়েই দিলাম, তারপর হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাকে অনেক ভালোভাবে কষিয়ে তারপর রান্না করি যে কোনো জিনিস। এদিকে আমি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি এক একে করে। আলু দিয়ে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে। রান্নাটা বসিয়ে দিয়ে কেকটাকেও মেক করে নেব। আর কেকটা অনেক বেশি সফট হয়েছে মাশাআল্লাহ। আমি খুব তাড়াহুড়া করে কেকটা বানিয়েছি, ইফতারের 5 মিনিট আগে বেক করতে দিয়েছি। তারপরে এই তো আমার কেকটা মাশাআল্লাহ খুব সফট হয়েছে। তাড়াহুড়া করে করার কারণে কেকটা একটু করে নিচে পুড়ে গিয়েছে, আমি নিচের অংশটা ফেলে দিয়েছি। আর এখন লেয়ার করে করে আমি ক্রিম দিয়ে দিচ্ছি, সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এদিকে আমার মাংস রান্নাটা হয়ে এসেছে। আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করেছি। আর এদিকে ভাজি করেছি পটল আর আলু দিয়ে। আর এদিকে রাত্রেবেলা আসার সময় সে গরুর পায়া নিয়ে এসেছে, তারপর বিরিয়ানি নিয়ে এসেছে। আর ওরসের বিরিয়ানিগুলো খেতে অনেক বেশি মজা লাগে, আমার তো সবসময় পছন্দ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।